এই জন্য আজকে থেকে আমরা সবাই একটা ওয়াদা করি, মরণ পর্যন্ত 3টা আমল নিয়মিত ছাড়বো না, মানে নিয়মিত 3টা আমল করবোই মরণ পর্যন্ত। আগে আপনারা বলেন, আমি বলবো ওয়াদা করার পরে সহজ 3টা। কয়টা বলেন? 1 নাম্বার বলেন কোরআন তেলাওয়াত, 2 যেটা ছাড়াই যাবে না 5 ওয়াক্ত নামাজ, এটা তো ছাড়া যাবেই না। তাহলে 1 নাম্বার তিলাওয়াতুল কোরআন, আর 2 নাম্বারটা এইভাবে বলবেন যে যেটা ছাড়ার সুযোগ নাই সেটা হলো কি? নামাজ। 3 নাম্বার বলেন সাধ্য অনুযায়ী দান সৎকা। আপনার 2 টাকার সামর্থ্য, আপনি 2 টাকায় সৎকা করেন। আপনার 5 টাকা সামর্থ্য, নিয়মিত এই 3টা অভ্যাস নিয়মিত করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে, যাদের মাঝে এই 3টা স্বভাব থাকবে, সূরা ফাতিরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নিয়মিত আল্লাহর কিতাব তেলাওয়াত করবে। ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, 2 নাম্বার যারা নিয়মিত নামাজ কায়েম করবে। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে খরচ করবে। আল্লাহ বলে, জানো তারা কেমন কাজ করে? ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন এক ব্যবসার আশা করে আমি আল্লাহর কাছে, যে ব্যবসায় কখনো লস নাই, শুধু লাভ আর লাভ। তাহলে আল্লাহর সাথে এটা ব্যবসা। সুবহানাল্লাহ। নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কিছু দান সদকা, এই অভ্যাসটা নিয়মিত করার চেষ্টা করেন। আপনি যতটুকু পারেন নিয়মিত দান সদকা প্রতিদিন করেন। 5 টাকা, 2 টাকা, 10 টাকা, যার যা সামর্থ্য। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন। তিরমিজির হাদিস 1333 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। যে ব্যক্তি জোরে কোরআন তেলাওয়াত করে সে প্রকাশ্যে সদকাকারীর সওয়াব পাবে, যে ব্যক্তি গোপনে কোরআন তেলাওয়াত করে সে গোপনে সদকাকারীর সমতুল্য হয়ে যায়। এই জন্য হাফেজ সাহেব যারা আছে, আপনারা অনেক হাফেজের অভিভাবক, এরা 10 দিন 7 দিনের জন্য ছুটিতে আসে, আইসা কোরআন ভুলা যায়, পরে হাফেজ সাহেবরে গিয়ে ধরে, হুজুর আমার ছেলে পারে না কেন? আপনি যে 7 দিন ওরে ভিডিও গেমসটা খেলতে দিয়েছেন, এই জন্য তো পারে না। উনি তো 2 মাস উনি নিয়ন্ত্রণ করছে, আর আপনি 7 দিন নিয়ন্ত্রণ করতে পারলেন না। প্রতিদিন সন্তানকে কোরআন পড়তে বসাবেন। বাসায় আসলে কি বলে? ওই আম্মা আব্বাকে বলে, থাক ছেলেটার আর এত জ্বালায় না, এতদিন পড়ছে, ডাইল খাইছে, এই 7টা দিন একটু সুযোগ দেন। কি সুযোগ? একটু টিভি দেখুক, একটু ভিডিও গেমস খেলুক সারাক্ষণ, আর কোরআন পড়া না। 7 দিনে ওই 20 পারা 21 পারা পড়ছে, সব ভুলে যেতেছে। অথচ হুজুর পুরা 2টা মাস ওরে এত সুন্দর করে পড়াটা ইয়াদ করাইয়া দিছে, আসার পর সব গেছে। এই জন্য বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআহাদুল কোরআন, তোমরা নিয়মিত কোরআন পড়ো। মনে রাখবা, যদি নিয়মিত কোরআন না পড়ো, লাহু আশাদ্দু তাফাসসিয়াব মিনাল ইবিলি ফি উকলিহা, একটা ওটের গলার মধ্যে রশি দিয়ে বেঁধে রাখলে, এই রশিটা খুলে দিলে বাদনহারা ওট যত দ্রুত পালিয়ে যায়, কোরআন চর্চা না করলে হাফেজে কোরআনের সিনা থেকে কোরআন এর চেয়ে আরো দ্রুত পালিয়ে যায়। হ্যাঁ, বুঝেন নাই? আবার বলছি, বাদনহারা ওট যত দ্রুত পালিয়ে যায়, হাফেজ সাহেব কোরআন মুখস্থ করার পর উনি যদি চর্চা না করে, ওই দ্রুতগামী ওটের চাইতে হাফেজের সিনা থেকে কোরআন আরো দ্রুত চলে যাবে। এই জন্য সাবধান কোরআন। এখন আপনারা মাশাআল্লাহ অনেকে মনে মনে বলেন, বাইসা গেছি হাফেজ না হয়ে। না, 10টা সূরা যাদের মুখস্থ ছিল, এখন 2টা পারেন না কেন? এটার জন্য আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আপনাদের অনেকে 10টা সূরা মুখস্থ ছিল না, এর মানে আপনি 10টা সূরার হাফেজ ছিলেন, 10 সূরার হাফেজ। এখন আপনি হঠাৎ 2টা সূরা ভুলে গেছেন, 8টা পারেন। আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। এই 2টা কেন ভুলছেন? জবাব যদি হয় চর্চার অভাবে, তো আল্লাহর কাছে পানিশমেন্টের জন্য প্রস্তুত থাকেন। আর যদি এমন হয়, হুজুর আমি নিয়মিত পড়ি এরপরে ভুলে যাই, তাহলে আল্লাহ মাফ করে দিবে। তাহলে কি শিখলাম? কোরআন তেলাওয়াত করা এটা মুখের ইবাদত। আমরা যারা সাধারণ জনগণ সবাই তেলাওয়াত করব। বিশেষ করে হাফেজ সাহেব যারা আছি, তাদের অভিভাবক যারা আছি, তাদেরকে আমরা কোরআন পড়ার ব্যাপারে উৎসাহিত করব, উদ্বুদ্ধ করব। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, আল ইবাদাতু বিল জাসাদ, শরীর দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় শারীরিক ইবাদত। যেমন নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া শারীরিক ইবাদত। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা, তোমরা নামাজের সমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। এই জায়গায় উদ্দেশ্য বিশেষ করে আসরের নামাজের প্রতি যত্নবান হও। আসরের নামাজের সময় কেউ থাকে মাঠে, কেউ থাকে ঘাটে, কেউ খেলার মাঠে, আবার কেউ দুপুরের খানা টাকায় এমন ঘুম দেয় যে আসরের সময় অলসতা করে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। যদিও মধ্যম নামাজের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম আরও দিয়েছেন, বাকি বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরামের অভিমত এখানে মধ্যম নামাজ দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন
তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে এক ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে। ও সাহাবীরা বলো তো তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যেমনি ভাবে একজন ব্যক্তি দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকে না, কোনো ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার বাহ্যিক আভ্যন্তরীণ গুনাহগুলাও আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। দেখেন ফজর বললেন, ফজর পড়ার পরে জোহরের আগ পর্যন্ত অনেক সময় আমাদের খেয়ালে বেখেয়ালে কিছু গুনাহ হয়ে যায়। হ্যাঁ, আপনি যখন জোহরের নামাজটা পড়বেন ওই মাঝের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। জোহর পড়ার পরে কিছু গুনাহ আপনার হয়ে গেছে, আপনি নিয়ত ছিল না করার, তারপরে হয়ে গেছে। আসর পড়বেন, আল্লাহ গুনাহগুলা মাফ করে দিবে। আসরের পরে 2-4টা গুনাহ আপনার হয়ে গেছে, করতে চান নাই, ইন্না লিল্লাহি, আল্লাহ আমি এটা কি করলাম। মাগরিব পড়ছেন, আল্লাহ মাফ করে দিবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়াল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরার মাঝে যেই ভুল ত্রুটিগুলা কিছু হয়ে যায়, কাফফারাতুল লিমা বাইনাহুন্না, এই ভুল ত্রুটিগুলার জন্য পরবর্তী ইবাদত আগের গুনাহের কাফফারা হয়ে যায়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ মিস না করা। যেমন আজকে আমাদের সামনের নামাজটার নাম কি? ফজর। বলেন সামনের নামাজের নাম কি? ফজর। এশার নামাজে যে মুসল্লিগুলো হয়েছে আমি আশাবাদী ফজরও তো এগুলোই হবে। কি বলেন? এগুলোই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাআ, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল বা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় গেছে, মনে করেন আজকে যারা এশা পড়ছেন এখন আপনি ঘুমায় গেছেন, ঘুমে থাকলেও অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করলে যেই সওয়াব, এশা জামাতে পড়ে ঘুমানোর কারণে আল্লাহ আপনাকে অর্ধেক রাত দাঁড়িয়ে থেকে ইবাদতের সওয়াব দিবে। এবার আপনি ঘুমাইতে ঘুমাইতে তাহাজ্জুদ পড়েন নাই, উইঠা ফজর জামাতে পড়ছেন। নবীজি বলেন ওমান সাল্লাস সুবহা ফি জামাআ আফা সাল্লাল গাদাতা ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে যেন সারা রাত নামাজ পড়ছে। আসলে তো ঘুমাইছেন, আসলে কি করছেন? কিন্তু নবীজি বলেন তুমি এশা জামাতে পুরা ঘুমাইছো, উইঠা ফজর জামাতে পড়ছো, উম্মত আমি বলে দিলাম কেমন যেন সারা রাত তুমি নামাজই পড়ছো। দেখছেন আল্লাহ কত মহান, আমাদেরকে কি সওয়াব দান করে। এশা পরে ঘুমাইলাম আমার শরীরের জন্য, উইঠা ফজর বললাম, আর সারাটা রাত নিজের শরীরে আমি তৃপ্তি দান করলাম। আমার রব কত মহান যে এশা পরে তুমি ঘুমাইলা, উইঠা ফজরের নামাজটা বললা, মাঝে যে তুমি ঘুমায়াছিলা বান্দা সমস্যা নাই, সারা রাত জাগ্রত থেকে ইবাদতের যে সওয়াব, তুমি ঘুমে থাকলেও আমি আল্লাহ সেই সওয়াব দান করছি। তাহলে দেখেন ফজরের নামাজ আমাদের এই পরের নামাজটাই। হাদিসের মধ্যে আসছে বাশশিরিল মাশশাঈনা ফিজ জুলাম, বাশশিরিল মাশশাঈন, ওই হাইটা যাওয়া ব্যক্তিগুলোকে সুসংবাদ দেন যারা অন্ধকারে হেঁটে যায়, ইলাল মাসাজিদ, মসজিদের দিকে, বিন্নুরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারে হেঁটে হেঁটে ফজর গিয়ে মসজিদে আদায় করে, নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন, দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদে গেছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ আপনি জানায়া দেন, আমি তাদেরকে পরিপূর্ণ নূর দান করব। এই জন্য মনে রাখবেন খাঁটি মুমিনদেরকে কিয়ামতের মাঠে একদম নূরের ভিতরে কিন্তু আবদ্ধ করা হবে। এই জন্য তো মুনাফিকরা ডেকে ডেকে বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, 27 পারা 18 নাম্বার পৃষ্ঠায় আছে। সেদিন মুনাফিক নারী পুরুষরা মুমিনদেরকে ডেকে ডেকে বলবে ও মুমিনরা একটু দাঁড়াও না, একটু অপেক্ষা করো, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু দাঁড়াও না, তোমাদের থেকে একটু নূর নেই, নূর নেই। বলা হবে কিল আরজিউ ওয়ারাআকুম, যাও যাও পিছনে যাও, ফালতামিসু নূর, অন্য জায়গায় নূর তালাশ করো। মানে এটা হলো ধমক, এটা হলো ক্রিটিসাইজ করা, মানে এটা হলো তাদেরকে আপনার তুচ্ছ তাচ্ছিল্য করা। হর মিয়া করছো মুনাফিকি, আবার নূর চাইতেছো, যাও যাও পিছনে গিয়ে খোঁজো, আসলে তো পাবে না। এখান থেকে বোঝা যায় ইমানদাররা চারদিকে নূর, আর নূরে আল্লাহ তাকে আলোকিত করে দেবে। এজন্য আল্লাহ বলেছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, কিয়ামতের মাঠে দেখবেন মুমিন নারী পুরুষদেরকে চারদিক থেকে নূর তাদেরকে ঘিরে রাখছে, তাদেরকে বেষ্টন করে রাখছে। এখন আপনারা বলেন তো এই নূর বাড়াইতে হবে কিনা? এই জন্য ফজর পড়তে হবে, এই জন্য ফজর পড়তে হবে। আপনি যদি ফজর জামাতে পড়েন, রসুলকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন হাবিব সুসংবাদ দিয়ে দেন যে এই মানুষগুলো হাইটা হাইটা ফজর পড়তে যায়, মসজিদে অন্ধকারে হাইটা যায়, দুনিয়াতে অন্ধকারে হাঁটলো, আমি আল্লাহ কিয়ামতের মাঠে কঠিন অন্ধকারে রাখবো না, নূর আর নূর দ্বারা ভরপুর করে দিব।
তাহলে শারীরিক ইবাদত। তাহলে বলেন আমাদের দিনটা শুরু করব কোন নামাজ দিয়ে? ফজর। এটা শারীরিক ইবাদত। উৎফুল্ল মনে প্রভাত সকালটা যেন আমাদের শুরু হয়। মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তো দুটি বিষয় শিখে ফেললাম। আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। দ্বিতীয় বিষয়, মৃত্যু পর্যন্ত ইবাদত। ইবাদতের আবিধানিক অর্থ আসলু মানাহু আযুল। ইবাদতের আবিধানিক অর্থ, মূল অর্থ হলো বিনয়ী হওয়া, নত হওয়া, নম্র হওয়া, নিজেকে একদম ছোট মনে করা। এটা ইবাদতের আবিধানিক অর্থ। দাসত্ব বা গোলামি। পারিভাষিক অর্থ ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আমালিজ যাহিরা ওয়াল বাতিনা। গোপনে অথবা প্রকাশ্যে আমাদের কোনো কথা বা কাজ, সেই কথা বা কাজ গোপনে হোক প্রকাশ্যে হোক, এই কথা কাজ যদি আল্লাহ পছন্দ করেন এটাকে ইবাদত বলে। আমাদের কোনো কথা কাজ গোপনে হোক প্রকাশ্যে হোক, এই কথা কাজ যদি আল্লাহ পছন্দ করেন এটাকে ইবাদত বলে। সহজে বোঝার জন্য বলি, আজকে থেকে আমরা চিন্তা করব, কথা বলার সময় আমরা চিন্তা করব আমার এই কথাটা আল্লাহর জন্য বললাম কিনা। কোনো কাজ করার সময় চিন্তা করব এই কাজ আল্লাহর জন্য করলাম কিনা। তাহলে মনে রাখতে হবে, জীবনে যত কথা বলি, যত কাজ করি, সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক, এই কথা কাজ যদি আল্লাহ পছন্দ করেন এটাকেই ইবাদত বলা হয়। আর ওই প্রতিটা ইবাদতের সওয়াব আল্লাহ দান করেন। কথার কথা, আপনার বিবির সাথে আপনি গোপনে কথা বলতেছেন, তো সাধারণত বিবির সাথে স্বামী গোপনে কথা বলতেই পারে। এখন এই বিবির সাথে আপনি এমন কথা বলতেছেন যে কথাটা আল্লাহর বড় পছন্দ, যে আমাদের দুইজন সন্তান, তাদেরকে কিভাবে মানুষ করা যায়। আপনি আর আপনার বিবি বসে বসে কথা বলতেছেন আস্তে আস্তে, যেন কারো ঘুমের ডিস্টার্ব না হয়। আপনার আর আপনার বিবির এই যে আস্তে কথা বলা, এটা যেহেতু আল্লাহকে খুশি করার জন্য, এই গোপন কথার কারণেও আল্লাহ সওয়াব দান করবেন। এটা হলো ইবাদতের পারিভাষিক অর্থ। দ্বিতীয় কথা, পবিত্র কোরআনে ইবাদত বা দাসত্ব বা গোলামি দুই প্রকার। পবিত্র কোরআনে ইবাদত বা গোলামি, দাসত্ব দুই প্রকার। এক নাম্বার আল ইবাদাতুল আম্মাহ, সাধারণ দাসত্ব। আরেকটা হলো আল ইবাদাতুল খাসসাহ, বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত। যেমন সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারা আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। এই দুনিয়ার কাফের মুশরিক যারা, তারাও ভাত খায়, তারাও আল্লাহর নেয়ামত গ্রহণ করে, স্বীকার করে না যে এটার সৃষ্টিকর্তা আল্লাহ। তার মানে তারা স্বীকার না করলেও তারাও আল্লাহর গোলামি করে, কিন্তু স্বীকার করে না। আমরা যারা চাউল খাই, ডাল খাই, খাবার গ্রহণ করি, আমরা আল্লাহর গোলামি করি কেন? আল্লাহর গোলাম বলেই তো আল্লাহর দেওয়া রিজিকটাকে আমরা গ্রহণ করতেছি। এজন্য কাফের মুশরিকরাও গ্রহণ করে, স্বীকার করে না যেটা আল্লাহর। তো এরপরেও আল্লাহ তাদেরকে পালে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে থাকতে দেয়, তাদেরকে ধ্বংস করে দেয় না। এটা হলো সাধারণ দাসত্ব। সাধারণভাবে সবাই আল্লাহর দাস, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না। আরেকটা হলো আল উবুদিয়াতুল খাসসা, বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্ব কাকে বলে? এটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত না, শুধু আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা দুনিয়াতে নত হয়ে চলে, বিনয়ী হয়ে চলে, নম্র হয়ে চলে। এখন আপনারা বলেন, দুনিয়াতে সবাই কি নত হয়ে চলে? দুনিয়াতে আল্লাহর প্রকৃত বান্দা যারা, তারা নত হয়ে চলে, বিনয়ী হয়ে চলে। আর আল্লাহর ওই বান্দা যারা নত হয়ে বিনয়ী হয়ে চলে, তারা আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে বিশেষ জান্নাতের মেহমান হয়ে গেছে। তাহলে পবিত্র কোরআনে দাসত্ব দুই প্রকার বা গোলামি দুই প্রকার।
একটা সাধারণ সাধারণ মানে সবাই আল্লাহর গোলামি করে, কিন্তু অনেকে স্বীকার করে না, এবং কাফেররা স্বীকার করে না, অথচ আল্লাহরটা খায়। আরেকটা বিশেষ দাসত্ব, এটা শুধু আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। এই বিশেষ বান্দাদেরকে আল্লাহ দয়া করে মায়া করে জান্নাত দান করবেন। এই গেল 2 নম্বর আলোচনা। আজকের 3 নম্বর আলোচনা, হাদিসে ইবাদত সম্পর্কে কি আছে। হাদিসের একটা কিতাব আছে, নাম আবু দাউদ। এই কিতাবের 1479 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, নবী বলেন এই দোয়া করাটাও ইবাদত। দোয়া করাটাও ইবাদত। এখন তো আমরা দোয়া করা ভুলে গেছি, অথচ আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহর ওয়াদা, আমি তোমাদের ডাকে সাড়া দেই, তোমাদের দোয়া আমি কবুল করি। তাহলে আল্লাহর কাছে দোয়া করা এটা ইবাদত, হাদিস থেকে আমরা জানলাম। আরেকটা দৃষ্টান্ত, হাদিসের একটা কিতাব আছে, নাম তিরমিজি। এই কিতাবের 2201 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া। ফিতনা ফাসাদের জামানায় কোন ব্যক্তি ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। সুবহানাল্লাহ। আবার বলছি, ফিতনার জামানায়, যেই যুগে ফিতনা ফাসাদে ভরপুর, ওই জামানায় কোন বান্দা ইবাদত করা কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। এজন্য এই যুগে যারা ইবাদত করতে পারতেছে, শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমারে এই যুগে ইবাদত করার তৌফিক দান করছে। আবু দাউদের আরেকটা হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় আমার কোনো উম্মত ইবাদত করলে আল্লাহ একজনকেই 50 জনের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর কোন 50 জন? এটা কি ওই যুগের 50 জন না আমাদের 50 জন? নবীজি বললেন, তোমরা সাহাবীরা যারা আমার সামনে বসা, তোমরা 50 জন আমার সামনে যেই সাহাবী আছো, এই তোমাদের 50 জনের সওয়াব শেষ জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে। এই যুগে ইবাদত করতে পারা এটা সৌভাগ্যের বিষয়। এই জন্য বেশি বেশি আল্লাহর ইবাদত করার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের আরেকটা দৃষ্টান্ত, মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসটা একটু মন দিয়ে শোনেন, বৃষ্টির আওয়াজ হয়তো বুঝতে পারবেন না, এই জন্য একটু মন দেন এই হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইদা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা। পৃথিবীর কোনো বান্দা যখন আল্লাহর একটা সুন্দর ইবাদতের পদ্ধতি গ্রহণ করে, আবার বলছি, কোনো বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে, সুম্মা মারিদা, এরপর ওই লোকটা অসুস্থ হয়ে গেছে। উদাহরণ, আপনাদের এলাকার এক ব্যক্তি মাগরিব পড়ছে, পড়ার পর সুন্নত পড়ছে, নফল পড়ছে, অন্যান্যরা যে তাসবিহগুলা পড়ে তিনিও পড়ছে এগুলা। তাহলে অন্যান্যদের মতো আপনার ইবাদত, কিন্তু আপনি কি করছেন? সবাই মসজিদ থেকে চলে যাওয়ার পর আপনি 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন। এটা আপনি মাগরিবের পরে ডেলি আমল করেন। অর্থাৎ অন্যান্য মুসল্লিরা যে ইবাদতগুলা করে আপনারাও সেগুলা করেন, শুধু পার্থক্য হলো আপনি 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন প্রতিদিন মাগরিবের পরে। এটা হলো ইবাদতের একটা সুন্দর পদ্ধতি আপনি গ্রহণ করলেন। তো এই যে সুন্দর পদ্ধতি গ্রহণ করলেন, সুম্মা মারিদ, হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেলেন। মনে করেন আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, কিন্তু আজকে অসুস্থতার কারণে মাগরিব পড়ে তাড়াতাড়ি বাসায় চলে গেছেন, ওই শরীর অসুস্থ, ইবাদত করতে পারেন নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শোনো, আমার বান্দা প্রতিদিন যে একটা সুন্দর ইবাদত করত, কোরআন পড়তো, আলাদা একটা ইবাদত করত, আজকে অসুস্থতার কারণে করতে পারে না। আমি তো জানি ওর মনের হালাত, অসুস্থ থাকলে ইবাদত করত। উকতুবু বিমিসলি আমালিহি ইদা কানা তলিকা। সে প্রতিদিন ইবাদত করলে যে সওয়াব তোমরা লিপিবদ্ধ করতা, আজকে করতে পারে নাই, সমস্যা নাই,
ওই পরিমাণ সওয়াব, প্রতিদিনের অভ্যাসের সওয়াবটা আজকেও অসুস্থতার কারণে না করলেও সওয়াব লেখা বন্ধ করবা না, সওয়াব লেখা দেবে। এই জন্য আমাদের উচিত আলাদা কিছু এবাদত প্রতিদিন আলাদা করা, যে এবাদতগুলোর দ্বারা আমি আলাদা হয়ে যাব এমন কিছু এবাদত করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের আরেকটা দৃষ্টান্ত, সহিহুল জামে কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ফদলুল ইলমি আহাব্বু ইলাইয়া ওয়া ফি রিওয়ায়াতিন খায়রুন ওয়া আহাব্বু ইলাইয়া মিন ফদলিল ইবাদা। একজন আলেমের এলেম অন্বেষণ করা আর অসংখ্য অগণিত মানুষের নফল ইবাদত করা। আপনাদের এই এলাকার সাধারণ জনগণ নফল ইবাদতে আছেন, আর আপনাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব ঘরে বৈশা বুখারী পড়তেছে, কোরআনের তাফসির দেখতেছে। এই যে উনি এলেম অন্বেষণ করতেছে, কোরআনের এলেম অন্বেষণ করতেছে, হাদিসের এলেম অন্বেষণ করতেছে, ফিকার এলেম অন্বেষণ করতেছে, জাতি যেই সমস্যাগুলোয় পড়ে কোরআন হাদিস কি সমাধান দিছে এগুলা উনি দেখতেছে। তাহলে একদল নফল ইবাদতে আছেন আর আলেম এলেম অন্বেষণ করতেছে। নবীজি বলেন সাধারণ মানুষের নফল ইবাদতের চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে অনেক বেশি দামি। এর মানে ছেড়ে দিয়েন না ইবাদত, মানে আপনারা ইবাদত করবেন এটারও সওয়াব। নবী বলেন এটার চেয়ে আরো ফজিলত আলেমের এলেম অন্বেষণ করা। তা আমার মূল উদ্দেশ্য হলো ইবাদত যে হাদিসে আছে এটা বর্ণনা করা। তাহলে 1 নাম্বার আলোচনা জানলাম আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নাম্বার কোরআন থেকে জানলাম দাসত্ব বা গোলামি 2 প্রকার, 3 নাম্বার হাদিস থেকে ইবাদতের কিছু দৃষ্টান্ত জানলাম, 4 নাম্বার এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন সওয়াব পাওয়ার দিক থেকে, প্রতিদান পাওয়ার দিক থেকে ইবাদত 2 প্রকার। 1 নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, 2 অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। তাহলে প্রতিদান পাওয়ার দিক থেকে ইবাদত 2 প্রকার। 1 নাম্বার নিজে ইবাদত করে আল্লাহর কাছ থেকে প্রতিদান কামাই করা, আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। যেমন নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে তার আমল নামায় 1টি নেকি দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই 1টি নেকিকে আল্লাহ তাআলা 10টি নেকিতে রূপান্তরিত করবে। এর মানে হলো 1 অক্ষর কেউ পড়লে আল্লাহ তাকে 10টি নেকি দান করবে। এখন এই ইবাদতটা আপনি বললেন, আপনি বসে বসে কোরআন পড়তেছেন, নিজে নিজে পড়তেছেন, নিজে নিজে সওয়াব পাইতেছেন। এটা হলো নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করা। 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। যেমন সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস, মানে 5353 5353। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-sa'i 'alal arbilati wal miskin kal mujahidi fi sabilillah awis sa'imin nahar al qa'imil layl al qaniti bi ayatillah la yafturu min siyamin। কোন ব্যক্তি অসহায় মানুষের সহযোগিতা করা অথবা কোনো বিধবা নারীর সহযোগিতায় কেউ এগিয়ে যাওয়া এত বড় ফজিলতের কাজ। মুজাহিদ জিহাদ করলে যেই সওয়াব, একজন ব্যক্তি সারাদিন রোজা রাখলে, সারা রাত নামাজ পড়লে আর নামাজের মধ্যে অবিরত কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, মুজাহিদ নফল রোজা আদায়কারী, কোরআন তেলাওয়াত পাঠকারী আর নফল নামাজ আদায়কারী, এই ব্যক্তি 4 জনে যেই সওয়াব পাবে, অন্যের সহযোগিতা, বিধবা নারীর সহযোগিতা, অসহায় মানুষদের পাশে দাঁড়াইলে তাদের সবার সওয়াব আল্লাহ তাকে একজনকে দান করবে। তাহলে এই জায়গায় সওয়াবটা কামাই করছে নিজে না, বরং অন্যের সাহায্যে। এজন্য ফকিরদেরকে সদকা করলে, দান করলে মনে মনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ বলবেন যে আজকে ফকির আছে বলে আমি তার সাহায্যে সওয়াব কামাই করছি। জাকাত দেওয়ার পরে আপনি এটা মনে করেন না আমি অনেক কিছু করে ফেলছি, বরং শুকরিয়া আদায় করবেন যে আজকে
জাকাত নেওয়ার মতো মানুষ আছে বলে আমি জাকাত দিয়ে সবটা কামাই করলাম, এই ব্যক্তি না থাকলে আমার কি উপায় হতো, এটা মনে করবেন। তো অন্যকে যখন জাকাত দেন তখন কি করবেন আপনি, যে আজকে জাকাত নেওয়ার মতো লোক আমার এলাকায় আছে, এই জন্য আমি তারে দিতে পারছি, আলহামদুলিল্লাহ। যদি তারে না পাইতাম তাহলে আমার কষ্ট করে অন্য জায়গায় এরকম লোক খুঁজতে হইতো যেখানে জাকাত ফান্ড আছে, এমন কিছু মানুষ তালাশ করতে হতো। তো আল্লাহ সহজ করে দিছে যে আমার আত্মীয় স্বজনদের মধ্যে এমন আছে যাদেরকে জাকাত দেওয়া যায়, আলহামদুলিল্লাহ তারা আছে বলে জাকাত দেওয়ার সবটা আল্লাহ আমাকে দান করছে। এটা হলো অন্যের সাহায্যে ইবাদত। একটা হলো নিজে ইবাদত করে সওয়াব, আর একটা অন্য আছে বলে আপনি ইবাদত করতে পারতেছেন, এই সওয়াব। তাহলে এটা হলো 4 নম্বর আলোচনা আজকের 5 নম্বর আলোচনা। আমরা সাধারণত 5 মাধ্যমে ইবাদত করি। কয় মাধ্যমে? 5 মাধ্যমে। 1 নম্বর আল ইবাদাতু বিল কলব, কলব দিয়ে ইবাদত করি। 2 নম্বর আল ইবাদাতু বিল ফাম, মুখ দিয়ে ইবাদত করি। 3 নম্বর আল ইবাদাতু বিল জাসাদ, শরীর দিয়ে ইবাদত করি। 4 নম্বর আল ইবাদাতু বিল মাল, অর্থ সম্পদ দিয়ে ইবাদত করি। 5 নম্বর আল ইবাদাতু বিল মালি ওয়াল জাসাদ, অর্থ সম্পদ এবং শরীরের মাধ্যমে ইবাদত। তাহলে বলেন তো কয় মাধ্যমে ইবাদত করি? 1 নম্বর কলব দিয়ে। আর কলবকে আমরা জানি একটা নাম আছে আত্মা, তাহলে এটার একটা নাম দিয়ে আমরা কলব দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক ইবাদত। কি ইবাদত বলা হয়? মানে আত্মার ইবাদত, আত্মিক ইবাদত। 2 নম্বর আল ইবাদাতু বিল লিসান, জবান দিয়ে ইবাদত। তাহলে এটা সুন্দর একটা বাংলা হতে পারে মৌখিক ইবাদত। কি ইবাদত? 3 নম্বর আল ইবাদাতু বিল জাসাদ, শরীর দিয়ে ইবাদত। এটার সুন্দর একটা বাংলা হতে পারে শারীরিক ইবাদত। 4 নম্বর অর্থ দিয়ে ইবাদত করি আমরা, এটার সুন্দর একটা বাংলা হতে পারে আর্থিক ইবাদত। 5 নম্বর আল ইবাদাতু বিল মালি ওয়াল জাসাদ, অর্থ এবং শরীর দিয়ে ইবাদত করি, এটা সুন্দর একটা বাংলা শারীরিক এবং আর্থিক ইবাদত। এই 5 মাধ্যমে আমরা ইবাদত করি। আসি প্রথম মাধ্যম, 1 নম্বর কলব দিয়ে। কলব দিয়ে যে ইবাদত করা হয় এটাকে বলা হয় আত্মিক ইবাদত বা আত্মার ইবাদত। যেমন আজকে এশার নামাজ যারা পড়েছি, আপনারা এখানে যারা পড়েছেন, আমরাও পড়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের ঠিক 2 কিলো আগে একটা মসজিদে আমরাও এশা পড়েছি। তো এশার নামাজ আমরা যারা পড়েছি, বাসা থেকে বের হয়েছি এশার নামাজ পড়ার জন্য নাকি ফজর পড়ার জন্য? এশা। এখন বলেন তো আপনি যে বের হয়েছেন এশা পড়ার জন্য, এটা কি মুখ দিয়ে বলছেন না অন্তরে আছে? এই যে অন্তরে একটা নিয়ত এশা পড়বেন, এই নিয়ত করাটা আত্মিক ইবাদত বা অন্তরের ইবাদত। প্রথমত এশা পড়বেন, এটা পরের কাজ। এশা পড়ার নিয়তটা করলেন, শুধু নিয়তের কারণে সওয়াব পেয়ে গেছেন, কারণ আপনার অন্তরের ইবাদত তো হয়ে গেছে নিয়ত। তাহলে কি শিখলাম? নিয়তটা বিশুদ্ধ হতে হবে, যেহেতু এটার অনেক দাম। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে। আমলের প্রতিদান নিয়তের সাথে। যদি পারেন সারা জীবন মনে রাখবেন, আল্লাহ রসুলের প্রায় 10 লক্ষের উপর হাদিসের মধ্যে 3টি হাদিসের উপরেও যদি গবেষণা করা হয় তাহলেও ইসলামের সব মৌলিক বিধিবিধানগুলা শিখা সম্ভব। সুবহানাল্লাহ। কয়টি হাদিস? এই লক্ষ হাদিসের মধ্যে 3টি হাদিস গবেষণা করলে আপনি অন্যান্য হাদিসগুলোও পাবেন। কোরআন তো আসি শ্রেষ্ঠ, মানে এরপর হাদিসের অবস্থান বলতেছে। এর মধ্যে 3টি হাদিসের প্রথম হাদিসটা হলো এই বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে। 2 নম্বর যে হাদিসটা, খালি বাংলাটা মনে রাখলেও হবে, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত বা মুশাব্বাহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে সন্দেহযুক্ত। ফামানিত্তাকাল মুশাব্বাহাত, যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচবে, ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরজিহি, তার দিন এবং সম্মান সে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর নিয়ত বিশুদ্ধ হওয়া, 2 নম্বর আমার কামাই হালাল হওয়া, 2 নম্বর কামাই হালাল হওয়া। 3 নম্বর যে হাদিসটা, এটাও বুখারীর হাদিস 2697। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, নবীজি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। আমাদের ইসলামী শরীয়তের মধ্যে যেই ব্যক্তি ইবাদতের নামে সওয়াবের আশায় কোনো বেদাত তৈরি করবে, সূচনা করবে, এটা প্রত্যাখ্যান করা হবে। তাহলে দেখেন 3টি হাদিস। 1, আমি জীবনে যা করব আমার নিয়ত বিশুদ্ধ হতে হবে। আমি জীবনে যা করব সব হালাল হতে হবে। 3, আমি জীবনে যা করব এটা বেদাত মুক্ত হতে হবে। এই 3টা বিষয় মনে রাখেন।
আমি যা করব নিয়ত বিশুদ্ধ হতে হবে। 2 নাম্বার, আমি যা করব সেটা বৈধ হতে হবে। 3 নাম্বার, আমি যা করব সেটা বেদাত মুক্ত হতে হবে। এই 3টি হাদিসের উপর যদি গবেষণা চালানো যায়, ওলামায়ে কেরাম বলেন, তাও একটা মানুষ তার জীবনে চলার জন্য সহজে পথ পেয়ে যাবে। তাহলে বলেন তো নিয়ত বিশুদ্ধ, বলেন নিয়ত, যা করব বলেন হালাল, আর নিয়ত কি হবে, আর যা করব 3 নাম্বার কি মুক্ত, এই 3টা যদি আপনি পারেন দেখবেন আপনার জীবন একদম, আপনি যা করতেছেন, হ্যাঁ ভাই আমার নিয়ত বিশুদ্ধ। 2 নাম্বার, আমি যা করতেছি এটা তো বৈধ কাজ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বৈধ, বাস হয়ে গেল। আচ্ছা আমি যেটা করতেছি এটা কি বেদাত মুক্ত, নবীর তরিকা অনুযায়ী হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ হচ্ছে, বাস হয়ে গেল। তো বলছিলাম নিয়ত করা এটা অন্তরের ইবাদত বা আত্মিক ইবাদত। তাহলে এখন থেকে যদি আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে ভাই নিয়ত করা এটা অন্তরের কাজ, এটারও তোমরা মুসলমানরা আমল বলো, আচ্ছা বলো তো নিয়ত কোন অঙ্গ দিয়ে করো, তখন আপনি বলবেন হ্যাঁ নিয়ত করারও একটা অঙ্গ আছে, সেটা হলো কলব। সেটা হলো কি? কলব। এই কলবের ইবাদত হলো নিয়ত করা। তাহলে বলেন তো নিয়ত কিসের ইবাদত? অন্তরের ইবাদত। তাহলে একটা সুন্দর বাংলা বলেন, নিয়ত এটা কি ইবাদত? আত্মিক ইবাদত। মাশাআল্লাহ। আর একটা বলেন তো ইখলাস, বলেন দেখা যায়? আরে ইখলাস দেখা যায় কোথায় থাকে? কলবে। বলেন কোথায় থাকে? মাশাআল্লাহ, আরেকটা শিখে ফেললাম। বলেন তো নিয়ত কিসের ইবাদত? আত্মিক, কলবের। 2 নাম্বার, ইখলাস কিসের ইবাদত? আত্মিক, কলবের। তাহলে নিয়ত কলবের ইবাদত, ইখলাস কলবের ইবাদত। আচ্ছা কলবের জিনিস কি দেখানো যায়? শুধু কে দেখে? আচ্ছা মজার একটা কথা বললে সহজে মনে থাকবে। পবিত্র কোরআনের 114টা সূরা, 114 সূরার মধ্যে 113টা সূরার নাম সূরার মধ্যে পাবেন। যেমন সূরা ফাতিহার নাম সূরাতুল হামদিওয়াস, মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে সূরাতুল হামদ, আলহামদু আসেনি সূরার মধ্যে? দ্বিতীয় সূরার নাম সূরাতুল বাকারা, গাভীর সূরা। এই সূরা বাকারার মধ্যে গাভীর আলোচনা আছে। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। স্মরণ করো ওই সময়কে যখন মূসা তার জাতিকে বললেন আল্লাহ তোমাদেরকে হুকুম করেছেন তোমরা একটা গাভী জবাই করো। আসেনি গাভীর কথা? তাহলে নাম কি? বলেন গাভী। নাম কি? সূরার মধ্যে আলোচনা আসেনি? 3 নম্বর সূরা, সূরা আলী ইমরান। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা ওয়া আলা ইমরানা। তো সূরার নাম আলী ইমরান, সূরার মধ্যে আলী ইমরান আসেনি? চতুর্থ সূরার নাম সূরাতুন নিসা। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। তো সূরার নাম সূরা নিসা, আসেনি সূরার মধ্যে? পরের সূরা সূরাতুল মাইদা। সূরা মাইদার মধ্যে আছে ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। ও ঈসা তোমার রব কি আসমান থেকে একটা দস্তরখান পাঠাতে পারবে? দস্তরখান ভর্তি খাবার পাঠাতে পারবে? তো সূরার নাম দস্তরখান, সূরার মধ্যে দস্তরখানের কথা আসেনি? পরের সূরা সূরাতুল আনআম। কি সূরা বলেন তো? সূরাতুল আনআম। সূরা আনআমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল ইবলি ওয়াল বাকারি কুল আয-যাকারাইনি হাররামা আমিল উনসায়াইন আম্মা ইশতামালাত আলাইহি আরহামুল উনসায়াইন নাব্বিউনি বিইলমিন ইন কুনতুম সাদিকিন। এই আয়াতগুলা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করতে করতে 8 পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে কাফেরদের অবস্থা হলো এমন, তারা কি করে পশুর মধ্যে কিছু পশুকে তারা নিজেদের জন্য বলে, আর কিছু পশু এগুলা হলো তাদের দেবদেবীদের জন্য। বলি নাউজুবিল্লাহ। তো সেখানে আলোচনা করতে করতে আছে অমিনাল আনআমি হামুলাতাও ওয়া ফারশা। তা আনআম, আনআম গবাদি পশু, চতুষ্পদ জন্তু, সূরার নাম আনআম। সূরার মধ্যে আনআমটা আসেনি? তো এইভাবে আপনার সূরার নামটা সূরায় পাওয়া যায়। পরের সূরার নাম সূরা আরাফ। ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালাই ইয়ারিফুনাহুম বিসীমাহুম। আরাফ কি? জান্নাত জাহান্নামের মিডলে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টের নাম হলো আরাফ। আমি বুঝাইতে চাইলাম সূরার নাম সূরার মধ্যে আছে। বলেন কি আছে? সূরার নাম সূরার মধ্যে আছে। আচ্ছা যেগুলো আমরা চিনি এগুলো একটু দেখি। সূরা ফিল, সূরার মধ্যে আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পরের সূরার নাম সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ। পরের সূরার নাম সূরাতুল মাউন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। পরের সূরা সূরাতুল কাউসার, নাম ইন্না আ'তাইনাকাল কাউসার। পরের সূরা সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফির। মন দিয়ে শুনেন কিন্তু। পরের সূরা সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহ। পরের সূরা সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। পরের সূরা
বলেন সবাই। এবার আমি সূরা পড়ি, দেখেন তো ইখলাস আসেনি। কুল হুয়াল্লাহু আহাদ পাইলাম না, আল্লাহুস সামাদ কই ইখলাস শব্দ পাইলাম না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ পাইলাম না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কই ইখলাস শব্দ তো পাইলাম না। সব সূরার নাম সূরায় পাবেন, তো সূরা ইখলাসের নাম সূরার মধ্যে নাই। কেন নাই? আল্লাহ বুঝাইতে চায় ইখলাস দেখা যায় না, দেখানো যায় না, তাই আমি আল্লাহ নাম রাখছি ইখলাস। সূরার মধ্যে এটা দেখাই নাই, এটা দেখানোর জিনিস না। এই সূরা গবেষণা করলে ইখলাস পাইবা। দেখছেন, এই জন্য সব সূরার নাম সূরায় পাবেন। ইখলাস আল্লাহ কেন ইখলাস নাম রাখলেন, কিন্তু সূরার মধ্যে ইখলাস আনেন নাই কেন? আল্লাহ বুঝাইতে চায় বান্দা ইখলাস কি দেখানো যায়, তা আমি আল্লাহ দেখাইলাম না, এটা তোমরা গবেষণা করে বের করতে হবে ইখলাস কি জিনিস। এই জন্য আল্লাহ শিখাই দিছে, বলো তুমি আল্লাহ এক। এখন বলেন আল্লাহ এক, এটা মুখে বললে হবে না, অন্তরও থাকতে হবে। কারণ ইখলাস, ইখলাস, হ্যাঁ এটা ইখলাস এখানে থাকে। তাহলে একটা সুন্দর জিনিস শিখলাম আমরা, যে সব নাম সূরাতে আছে, ইখলাস সূরার মধ্যে নাই। কেন নাই? এটা দেখানো যায় না, এটা দেখা যায় না, এটা খুঁজে নিতে হয়। এই জন্য ইখলাস নাম, কিন্তু এটার মধ্যে আল্লাহ না দিয়ে বুঝাইছে যে এটা এমন জিনিস যেটা দেখানো যায় না, এটা শুধু আমি আল্লাহ দেখি। এই জন্য সূরাটার নাম এমন রাখলাম তোমাদেরকে একটা। তাহলে আল্লাহ এক মুখে তো বলি, কিন্তু বিশ্বাসটা বেশি থাকতে হবে কোথায়? বোবা মানুষ তো বলতে পারে না আল্লাহ এক, কিন্তু ও কোথায় স্বীকার করতে হবে? অন্তরে। হ্যাঁ, বোবা মানুষ মুখ দিয়ে বলতেছে না আল্লাহ এক, আপনি বলবেন আল্লাহ এক, এভাবে দেখাবেন, বোবা বলবে এখানে আছে আল্লাহ এক। হ্যাঁ, এটা ইখলাস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাশিবুল কথায় বলেন তো ইখলাস কিসের ইবাদত? অন্তরের। আর ইখলাস দেখা যায় না, এটা অন্তরে থাকে। একটা হাদিসের কিতাব আছে, নাম নাসাই। এই কিতাবের 3140 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আর আইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, এক ব্যক্তি জিহাদ করছে, জিহাদে তার উদ্দেশ্য হলো দুইটা। এক নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, দুই নাম্বার নাম কাম কামাই করা, মানুষ তাকে বলবে সে বড় মুজাহিদ। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে? নবীজি বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। সাহাবী তিনবার আবার বললেন হুজুর সে কিছুই পাবে না? নবী বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বললেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে। এখান থেকে যতক্ষণ না হবে ততক্ষণ আমল আল্লাহ কবুল করেন। তাহলে নিয়ত অন্তরের ইবাদত, ইখলাস অন্তরের ইবাদত। আর একটা বলেন আমার সাথে, সুন্দর চিন্তা। এখন আপনারাই কোন চিন্তা করে কি দিয়ে? মুখ দিয়ে না কলব দিয়ে? কলব দিয়ে। তাহলে সুন্দর চিন্তা অন্তরের ইবাদত। যেমন কিছুক্ষণ চুপ থাকি আমরা, 20 সেকেন্ড প্রত্যেকে একটা ভালো চিন্তা করেন, আমিও করি। বাস হয়ে গেল। মনে করেন আপনারা প্রত্যেকে একটা ভালো চিন্তা করছে। একটা উদাহরণ দিই, আপনি আর আপনার বন্ধু 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, চেষ্টা করেন আপনার বন্ধুটাকে আপনি দাওয়াত দিয়া 5 ওয়াক্ত নামাজি বানানোর চেষ্টা চালাইছেন। মোটামুটি 3 ওয়াক্ত পরে, আরও দাওয়াত দিতে দিতে এখন 4 ওয়াক্ত পরে, আরেক ওয়াক্ত বাকি আছে ফজর। এক সময় দাওয়াত দিতে দিতে ফজর নামাজও শিকার এসে গেছে, এখন ফজরটা পড়ে, তবে মসজিদে না, বাসায় পড়ে। তাহলে 4 ওয়াক্ত পরে মসজিদে জামাতে, 1 ওয়াক্ত কোথায় পড়ে? বাসায়। এখন ওই বন্ধু চিন্তা করতেছে দোস্তরে তো ফজর পড়াইতেও রাজি করলাম, কিন্তু মসজিদে তো আনতে পারতেছি না, কি করা যায়? বাসায় বসে বসে চিন্তা করতেছে, আচ্ছা কি করি, তারে কি আমি ফোন দিব ফজরের সময়? না, কি মনে করবে? আচ্ছা তার বাড়ির সামনে গিয়ে তারা ডাকবো? আপনি শুধু চিন্তা করতেছেন, আপনি কিন্তু কিছু বলতেছেন। চিন্তা ওরে কি বাসার সামনে গিয়ে ওরে ডাক দিব? না না না, আচ্ছা ঠিক আছে, আজকে 4 ওয়াক্ত নামাজে দেখা হবে, সামনাসামনি আলোচনা করে বলবো ভাই ফজরের নামাজটা আপনি মসজিদে আসলে খুব ভালো লাগতো, তো কিভাবে আনা যায় আপনাকে? আপনাকে কি ফোন দিব আমি, নাকি দরজায় এসে নক করব, না বাসার সামনে এসে ডাক দিব? আমি ভাইয়ের সাথে আজকে আলোচনাগুলো করব। এটা মনে মনে বৈশাখ ঘরে চিন্তা করতেছেন। এই যে একটা মানুষকে ফজরের জামাতি বানানোর চিন্তা চলতেছে, আপনার সব চলতেছে। ওই সুন্দর চিন্তা অন্তরের ইবাদত। দলিল সূরা আলী ইমরানের 190-191 নম্বর আয়াতে লম্বা আলোচনা আছে। আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টির মাঝে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে, লাআয়াতিন, উপদেশ রয়েছে, লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য। এবার আল্লাহ তাআলা বলে জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, বসে বসে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে। এবার দেখেন কি বলি, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। এখন বলেন আপনারা চিন্তা কি দিয়ে করে?
হ্যাঁ চিন্তা করে। এখন একটু আমরা কিছুক্ষণ চিন্তা করি, ধরো আসমানের দিকে তাকাইলাম, চিন্তা করেন আল্লাহু আকবার, এত বড় আসমান, খুঁটি নাই, আল্লাহ কিভাবে দাঁড় করায় রাখছে? তো আল্লাহ কোরআনে জবাব দেয়, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি এই আসমানটাকে তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য সাদ হিসাবে আমি আল্লাহ স্থাপন করে দিচ্ছি। তাহলে আসমান নিয়ে একটু চিন্তা করার পরে আমরা জবাব পাইলাম। এবার জমিন নিয়ে চিন্তা করতেছি। আচ্ছা হুজুররা মাহফিলে কয় জমিন নাকি পানির উপরে, তাহলে পানির উপরে হইলে জমিন নড়ে না কেন? আমরা দিয়ে সুন্দর বসে রয়েছি, জমিন তো নড়াচড়া করার কথা। আসলেই বাস্তব, এটা হুজুররা বলুক আর না বলুক, আসলেই বাস্তব, জমিনের নিচে পানি আর পানি, তো পানির উপরে আমরা তো ভাসি না, আমরা তো হেলে দুলে পড়ার কথা, কিন্তু আমরা স্থির বসে আছি সবাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে এই জমিনের উপর পেরেক হিসাবে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের জন্য বসবাসের উপযোগী করে দিলাম। এখন আপনি এগুলো চিন্তা করে পাইছেন, এই যে চিন্তাটা করলেন মনে মনে, ভালো চিন্তা, মানে এই চিন্তা করার কারণে আল্লাহ আপনাকে চিন্তা নামক ইবাদতের সওয়াব দান করবে। তাহলে তিনটা পাইলাম, নিয়ত করা, ইখলাস, আর সুন্দর চিন্তা করা, অন্তরে ইবাদত। আরেকটা আমার সাথে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বলেন বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুখে বলার পাশাপাশি অন্তরেও বিশ্বাস করা, এই বিশ্বাস করার নাম বলেন অন্তরের ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাও মুখে বলতেছে, আর বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ আসলে আল্লাহ ছাড়া ইলাহ নাই, এই যে বিশ্বাস, এটা অন্তরের ইবাদত। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস অন্তরের ইবাদত। জান্নাত আছে, বিশ্বাস অন্তরের ইবাদত। জাহান্নাম আছে, বিশ্বাস অন্তরের ইবাদত। গায়েবের যা আছে আমরা দেখি না, বিশ্বাস করি, অন্তরের ইবাদত। এবার দলিল তো দরকার, ঠিক না? সহিহ বুখারী 44 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম থেকে ওই ব্যক্তি বের হবে, ইয়াখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিম মিন ঈমান, মিসকালু হাববাতিম মিন ঈমান, মিসকালু হাববাতিম মিন খারদালিম মিন ঈমান, মিসকালু ওয়াজনি শাঈরাতিম মিন ঈমান, ওয়াজনু বুররাতিম মিন ঈমান, ওয়াজনু যাররাতিম মিন ঈমান। হাদিসের মধ্যে, লম্বা হাদিস, আমি শর্টে বলছি, যার অন্তরে সরিষার দানা পরিমাণ, যার অন্তরে গম পরিমাণ, যার অন্তরে জব পরিমাণ, যার অন্তরে অনু পরিমাণ পিওর ইমান থাকবে, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। এখন বলেন, এই যে খাঁটি ইমানটা নবী কি বলছে? ফি কলবিহি, কোথায়? কলবে। কোথায় আছে এটা? এবার বলেন, ইমানের বাংলা কি? বিশ্বাস। বলেন, ইমানের বাংলা কি? তাহলে এই সামান্য পিওর ইমানটা কোথায় আছে? অন্তরে। তো আমি বলতেছিলাম, সুন্দর বিশ্বাস, বিশুদ্ধ বিশ্বাস, এটা অন্তরের ইবাদত, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই বিশ্বাস নিয়ে যদি কেউ মারা যায়, আর ওর বিশ্বাসটা যদি সরিষার দানা পরিমাণ হয় এবং সেটা যদি খাঁটি হয়, একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে যাবে। তাহলে আপনারা জবাব দিবেন এক অংশ, আমি বলেন, নিয়ত কিসের ইবাদত? অন্তরের। ইখলাস কিসের ইবাদত? মাশাআল্লাহ। সুন্দর চিন্তা কিসের ইবাদত? এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাসটা কিসের ইবাদত? অন্তরের। তাহলে আবার মূল আলোচনায় চলে যাই। আমরা কয় মাধ্যমে ইবাদত করি? এক নাম্বার অন্তর দিয়ে ইবাদত, দুই নাম্বার আল ইবাদাতু বিল লিসান, জবান দিয়ে ইবাদত বা মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত এই যে একটু আগে পড়ছি, আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা শ্রেষ্ঠ ইবাদত মৌখিক। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। এবার সবাই ইখলাসের সাথে একবার পড়বো আমরা, এটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ক্বালা আবদুন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন ব্যক্তি যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয়, যেন তার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে মৌখিক ইবাদতের মধ্যে একটা ইবাদত পাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আর একটা ইবাদত সহজে, এটা আপনারা বুঝবেন, তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। বলেন, কি পড়া? এটা শুধু পড়বেন রমজান মাসে। রমজানে 2-3 খতম পড়বেন, পড়ার পর 27শে রমজানে ইমাম সাহেবের কাছে একটা চিঠি লিখবেন, হুজুর আমি 3 খতম পড়ছি, আমার খতমটা বক্সায়া দিয়ে। তো এতদিন কইছিল, এটা বক্সানোর আগে কইছিল। আচ্ছা মনে হয় ঠিক আছে, বক্সাইব হুজুরে, এখন কইছিল এই যে 27 দিন পড়ছেন তখন কোথায় ছিল? মানে হুজুর বক্সানোর আগে কইছিল।
আমি কিন্তু আপনাদের এই কথার বিরোধী না, তো বক্সানোর আগে ছিল কই সেটা বললেন। আপনি যে কোরআন পড়লেন 27 দিন, এরপরে হুজুরে চিঠি লাগলেন হুজুর বক্সায়া দিন, মানে পৌঁছায়া দিন, তো এতদিন কই ছিল এটা? মানে আকাশে বাতাসে ঘুরতেছিল? আপনি যখন যেই নিয়তে পড়তেছেন আল্লাহ সেই নিয়ত পুরা করতেছে। তো তার মানে আমরা নতুন করে আবার কেন বলি বক্সাইতে হবে? আমি পড়তেছি, আল্লাহ কবুল করতেছে, পড়তেছি, কবুল করতেছে। এটা হলো প্রথম বিষয়। আর 27 দিন, যেহেতু 27 মানে আমাদের বাংলাদেশে রমজান মাস শেষ, পরের দিন তারাবিও পড়ে না, খালি আল্লাহ বাঁচাইছে যে রোজা ডারায়, তারাবিও পড়ে না অনেকে। আপনি 27 পর্যন্ত তারাবি, পরের দিন দেখবেন না তারাবি। কি ঘটনা কি ভাই, তারাবিতে গেল না? কালকে না তারাবি শেষ, আরে 27 না তারাবি শেষ, তো আজকে কি তারাবি না কালকে শেষ হয়ে গেল, মানে উনি যে পরের দিন তারাবি পড়তে হবে এটা ওনার মাথায় নেই। তো যাই হোক, 27 দিন কোরআন খতম করার পর স্ত্রীকে কোরআনটা দিয়ে বলে এটা সুন্দরভাবে গিলাফে ভরে রাখো, আগামী রমজান আবার দিও। তার মানে শুধু রমজান টু রমজান, মাঝে আর পরে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাইল কুরআনা ফি 40, এই উম্মত শোনো, অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়ো, পারলে 3 দিনে, না হয় 7 দিনে, না হয় 10 দিনে, না হয় 30 দিনে, সেটাও না পারতেছো 40 দিনে অন্তত এক খতম কোরআন পড়ো। উম্মত, প্রতিটা উম্মতের জন্য মুস্তাহাব, কিন্তু 40 দিনে এক খতম কোরআন পড়ো। 40 বছরে অনেকে পড়ে না, আর আপনি 40 দিন আছেন। হ্যাঁ, এই জন্য আজকে থেকে আমরা সবাই একটা ওয়াদা করি, মরণ পর্যন্ত 3টা আমল নিয়মিত ছাড়বো না, মানে নিয়মিত 3টা আমল করবোই মরণ পর্যন্ত। আগে আপনারা বলেন, আমি বলবো ওয়াদা করার পরে, সহজ 3টা। কয়টা বলেন? 1 নাম্বার বলেন কোরআন তেলাওয়াত, 2 যেটা ছাড়াই যাবে না 5 ওয়াক্ত নামাজ, এটা তো ছাড়া যাবেই না, তাহলে 1 নাম্বার তিলাওয়াতুল কোরআন। আর 2 নাম্বারটা এইভাবে বলবেন যে যেটা ছাড়ার সুযোগ নাই, সেটা হলো কি? নামাজ। 3 নাম্বার বলেন সাধ্য অনুযায়ী দান সৎকা। আপনি 2 টাকার সামর্থ্য, আপনি 2 টাকায় সৎকা করেন। আপনার 5 টাকার সামর্থ্য, নিয়মিত এই 3টা অভ্যাস নিয়মিত করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে, যাদের মাঝে এই 3টা স্বভাব থাকবে, সূরা ফাতিরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা নিয়মিত আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, 2 নাম্বার যারা নিয়মিত নামাজ কায়েম করবে। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে খরচ করবে। আল্লাহ বলে, জানো তারা কেমন কাজ করে? ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন এক ব্যবসার আশা করে আমি আল্লাহর কাছে, যে ব্যবসায় কখনো লস নাই, শুধু লাভ আর লাভ। তাহলে আল্লাহর সাথে এটা ব্যবসা। সুবহানাল্লাহ। নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কিছু দান সদকা, এই অভ্যাসটা নিয়মিত করার চেষ্টা করেন। আপনি যতটুকু পারেন নিয়মিত দান সদকা প্রতিদিন করেন, 5 টাকা, 2 টাকা, 10 টাকা, যার যা সামর্থ্য। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন। তিরমিজির হাদিস 1333 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা, যে ব্যক্তি জোরে কোরআন তেলাওয়াত করে সে প্রকাশ্যে সদকাকারীর সওয়াব পাবে, যে ব্যক্তি গোপনে কোরআন তেলাওয়াত করে সে গোপনে সদকাকারীর সমতুল্য হয়ে যায়। এই জন্য হাফেজ সাহেব যারা আছে, আপনারা অনেক হাফেজের অভিভাবক, এরা 10 দিন 7 দিনের জন্য ছুটিতে আসে, আইসা কোরআন ভুলা যায়, পরে হাফেজ সাহেব গিয়ে ধরে, হুজুর আমার ছেলে পারে না কেন? আপনি যে 7 দিন ওরে ভিডিও গেমসটা খেলতে দিয়েছেন, এই জন্য তো পারে না। উনি তো 2 মাস উনি নিয়ন্ত্রণ করছে, আর আপনি 7 দিন নিয়ন্ত্রণ করতে পারলেন না। প্রতিদিন সন্তানকে কোরআন পড়তে বসাবেন, বাসায় আসলে কি বলে? ওই আম্মা আব্বাকে বলে, থাক ছেলেটার আর এত জ্বালায় না, এতদিন পড়ছে, ডাইল খাইছে, এই 7টা দিন একটু সুযোগ দেন। কি সুযোগ? একটু টিভি দেখুক, একটু ভিডিও গেমস খেলুক সারাক্ষণ, আর কোরআন পড়া না। 7 দিনে ওই 20 পারা 21 পারা পড়ছে, সব ভুলে যেতেছে। অথচ হুজুর পুরা 2টা মাস ওরে এত সুন্দর করে পড়াটা ইয়াদ করাইয়া দিছে, আসার পর সব গেছে। এই জন্য বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাআহাদুল কোরআন, তোমরা নিয়মিত কোরআন পড়ো। মনে রাখবা, যদি নিয়মিত কোরআন না পড়ো, লাহু আশাদ্দু তাফাসসিয়াব মিনাল ইবলি ফি উকলিহা, একটা ওটের গলার মধ্যে রশি দিয়ে বেঁধে রাখলে, এই রশিটা খুলে দিলে বাদনহারা ওট যত দ্রুত পালিয়ে যায়, কোরআন চর্চা না করলে হাফেজে কোরআনের সিনা থেকে কোরআন এর চেয়ে আরো দ্রুত পালিয়ে যায়। হ্যাঁ, বুঝেন নাই? আবার বলছি, বাদনহারা ওট যত দ্রুত পালিয়ে যায়, হাফেজ সাহেব কোরআন মুখস্থ করার পর উনি যদি চর্চা না করে, ওই দ্রুতগামী ওটের চাইতে হাফেজের সিনা থেকে কোরআন আরো দ্রুত চলে যাবে। এই জন্য সাবধান কোরআন। এখন আপনারা মাশাআল্লাহ অনেকে মনে মনে বলেন, বাইসা গেছি হাফেজ না হয়ে। না, 10টা সূরা যাদের মুখস্থ ছিল, এখন 2টা পারেন না কেন? এটার জন্য আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন।
আপনাদের অনেকে 10টা সূরা মুখস্থ ছিল না, এর মানে আপনি 10টা সূরার হাফেজ ছিলেন, 10 সূরার হাফেজ। এখন আপনি হঠাৎ 2টা সূরা ভুলে গেছেন, 8টা পারেন, আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। এই 2টা কেন ভুলছেন? জবাব যদি হয় চর্চার অভাবে, তো আল্লাহর কাছে পানিশমেন্টের জন্য প্রস্তুত থাকেন। আর যদি এমন হয় হুজুর আমি নিয়মিত পড়ি এরপরেও ভুলে যাই, তাহলে আল্লাহ মাফ করে দিবে। তাহলে কি শিখলাম? কোরআন তেলাওয়াত করা এটা মুখের ইবাদত। আমরা যারা সাধারণ জনগণ সবাই তেলাওয়াত করব, বিশেষ করে হাফেজ সাহেব যারা আছি, তাদের অভিভাবক যারা আছি, তাদেরকে আমরা কোরআন পড়ার ব্যাপারে উৎসাহিত করব, উদ্বুদ্ধ করব। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, আল ইবাদাতু বিল জাসাদ, শরীর দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় শারীরিক ইবাদত। যেমন নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া শারীরিক ইবাদত। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা, তোমরা নামাজের সমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। এই জায়গায় উদ্দেশ্য বিশেষ করে আসরের নামাজের প্রতি যত্নবান হও। আসরের নামাজের সময় কেউ থাকে মাঠে, কেউ থাকে ঘাটে, কেউ খেলার মাঠে, আবার কেউ দুপুরের খানা টাকায় এমন ঘুম দেয় যে আসরের সময় অলসতা করে। এই জন্য আল্লাহ তাআলা বললেন নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। যদিও মধ্যম নামাজের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম আরও দিয়েছেন, বাকি বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরামের অভিমত এখানে মধ্যম নামাজ যারা আসরের নামাজ উদ্দেশ্য। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে এক ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে। ও সাহাবীরা বলো তো তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যেমনি ভাবে একজন ব্যক্তি দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকে না, কোনো ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার বাহ্যিক আভ্যন্তরীণ গুনাহগুলাও আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। দেখেন, ফজর বললেন, ফজর পড়ার পরে জোহরের আগ পর্যন্ত অনেক সময় আমাদের খেয়ালে বেখেয়ালে কিছু গুনাহ হয়ে যায়। হ্যাঁ, আপনি যখন জোহরের নামাজটা পড়বেন ওই মাঝের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। জোহর পড়ার পরে কিছু গুনাহ আপনার হয়ে গেছে, আপনি নিয়ত ছিল না করার, তারপরেও হয়ে গেছে। আসর পড়বেন, আল্লাহ গুনাহগুলা মাফ করে দিবে। আসরের পরে 2-4টা গুনাহ আপনার হয়ে গেছে, করতে চান নাই, ইন্না লিল্লাহি, আল্লাহ আমি এটা কি করলাম। মাগরিব পড়ছেন, আল্লাহ মাফ করে দিবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়াল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরার মাঝে যেই ভুল ত্রুটিগুলা কিছু হয়ে যায়, কাফফারাতুল লিমা বাইনাহুন্না, এই ভুল ত্রুটিগুলার জন্য পরবর্তী ইবাদত আগের গুনাহের কাফফারা হয়ে যায়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ মিস না করা। যেমন আজকে আমাদের সামনের নামাজটার নাম কি? ফজর। বলেন, সামনের নামাজের নাম কি? ফজর। এশার নামাজে যে মুসল্লিগুলো হয়েছে, আমি আশাবাদী ফজরও তো এগুলোই হবে। কি বলেন? এগুলোই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো, ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল বা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় গেছে, মনে করেন আজকে যারা এশা পড়ছেন এখন আপনি ঘুমায় গেছেন, ঘুমে থাকলেও অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করলে যেই সওয়াব, এশা জামাতে পড়ে ঘুমানোর কারণে আল্লাহ আপনাকে অর্ধেক রাত দাঁড়িয়ে থেকে ইবাদতের সওয়াব দিবে। এবার আপনি ঘুমাইতে ঘুমাইতে তাহাজ্জুদ পড়েন নাই, উইঠা ফজর জামাতে পড়ছেন। নবীজি বলেন, ওমান সাল্লাস সুবহা ফি জামাআ আফা সাল্লাল গাদাতা ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে যেন সারা রাত নামাজ পড়ছে। আসলে তো ঘুমাইছেন, আসলে কি করছেন? কিন্তু নবীজি বলেন, তুমি এশা জামাতে পড়ে ঘুমাইছো, উইঠা ফজর জামাতে পড়ছো, উম্মত আমি বলে দিলাম কেমন যেন সারা রাত তুমি নামাজই পড়ছো। দেখছেন আল্লাহ কত মহান, আমাদেরকে কি সওয়াব দান করে। এশা পরে ঘুমাইলাম আমার শরীরের জন্য, উইঠা ফজর বললাম, আর সারাটা রাত নিজের শরীরে আমি তৃপ্তি দান করলাম। আমার রব কত মহান যে এশা পরে তুমি ঘুমাইলা, উইঠা ফজরের নামাজটা বললা, মাঝে যে তুমি ঘুমায়াছিলা বান্দা, সমস্যা নাই, সারা রাত জাগ্রত থেকে ইবাদতের যে সওয়াব, তুমি ঘুমে থাকলেও আমি আল্লাহ সেই সওয়াব দান করছি। তাহলে দেখেন, ফজরের নামাজ আমাদের এই পরের নামাজটাই। হাদিসের মধ্যে আসছে, বাশশিরিল মাশশাঈনা ফিজ জুলাম
বাশশিরিল মাশশাইন, ওই হাইটা যাওয়া ব্যক্তিগুলাকে সুসংবাদ দেন যারা অন্ধকারে হেঁটে যায়, ইলাল মাসাজিদ, মসজিদের দিকে, বিন্নুরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারে হেঁটে হেঁটে ফজর গিয়ে মসজিদে আদায় করে, নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন, দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদে গেছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ আপনি জানায়া দেন, আমি তাদেরকে পরিপূর্ণ নূর দান করব। এই জন্য মনে রাখবেন, খাঁটি মুমিনদেরকে কিয়ামতের মাঠে একদম নূরের ভিতরে কিন্তু আবদ্ধ করা হবে। এই জন্য তো মুনাফিকরা ডেকে ডেকে বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, 27 পারা 18 নাম্বার পৃষ্ঠায় আছে। সেদিন মুনাফিক নারী পুরুষরা মুমিনদেরকে ডেকে ডেকে বলবে, ও মুমিনরা একটু দাঁড়াও না, একটু অপেক্ষা করো, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু দাঁড়াও না, তোমাদের থেকে একটু নূর নেই, নূর নেই। বলা হবে কিল আরজিউ ওয়ারাআকুম, যাও যাও পিছনে যাও, ফালতামিসু নূর, অন্য জায়গায় নূর তালাশ করো। মানে এটা হলো ধমক, এটা হলো ক্রিটিসাইজ করা, মানে এটা হলো তাদেরকে আপনার তুচ্ছতাচ্ছিল্য করা। হর মিয়া করছো মুনাফিকি, আবার নূর চাইতেছো, যাও যাও পিছনে গিয়ে খোঁজো, আসলে তো পাবে না। এখান থেকে বোঝা যায় ইমানদাররা চারদিকে নূর, আর নূরে আল্লাহ তাকে আলোকিত করে দেবে। এজন্য আল্লাহ বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, কিয়ামতের মাঠে দেখবেন মুমিন নারী পুরুষদেরকে চারদিক থেকে নূর তাদেরকে ঘিরে রাখছে, তাদেরকে বেষ্টন করে রাখছে। এখন আপনারা বলেন তো এই নূর বাড়াইতে হবে কিনা? এই জন্য ফজর পড়তে হবে, এই জন্য ফজর পড়তে হবে। আপনি যদি ফজর জামাতে পড়েন, রসুলকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাবিব সুসংবাদ দিয়ে দেন, যে মানুষগুলো হাইটা হাইটা ফজর পড়তে যায়, মসজিদে অন্ধকারে হাইটা যায়, দুনিয়াতে অন্ধকারে হাঁটলো, আমি আল্লাহ কিয়ামতের মাঠে কঠিন অন্ধকারে রাখবো না, নূর আর নূর দ্বারা ভরপুর করে দিব। তাহলে শারীরিক ইবাদত, তাহলে বলেন আমাদের দিনটা শুরু করব কোন নামাজ দিয়ে? ফজর। এটা শারীরিক ইবাদত। উৎফুল্ল মনে প্রভাত, সকালটা যেন আমাদের শুরু হয়। বুখারীর বর্ণনা, ইয়াকিদুশ শায়তানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, তোমরা যখন রাতের বেলা ঘুমাইতে যাও, শয়তান তোমাদের মাথার খুলিতে সালাসা উকাত, 3টা গিট দেয়। এই আজকে একটু করে ঘুমাইতে যাব, ইবলিস আমাদের মাথার পাশে বসে 3টা গিট দিবে, 1 2 3 গিট দেওয়ার পরে যখন নাকি আপনার গিটগুলো দেওয়া শেষ, তখন রাত যখন আস্তে আস্তে শেষের দিকে আমরা ফজরের সময় উঠার সময় হবে, ইবলিস বলবে, আলাইকা লাইলুন তবিল ফারকুদ, এই ঘুমাও ঘুমাও, অনেক রাত বাকি আছে, ঘুমাও ঘুমাও। ইবলিস বলে, আলাইকা লাইলুন তবিল ফারকুদ, এই ঘুমাও ঘুমাও ঘুমাও। দেখবেন ফজরের সময় যত ঘনায় শরীরটা ততই ভালো লাগে, উঠতে মন চায় না, ততই ভালো লাগতেছে, উঠতে মন চায়। ইবলিস কয় ঘুমাও ঘুমাও। আচ্ছা, এবার ফজরের সময় আপনি উঠে গেলেন, অ্যালার্ম দিয়ে রাখবেন, আর অ্যালার্মটা আল্লাহর রাস্তায় মাথার কাছে রাখেন না, মাথার কাছে রাখবেন তো ধোঁকা খাবেন। মাথার কাছে রাখলে কি হয় জানেন? অ্যালার্মটা বন্ধ করে ও আবার 5 মিনিট পরে দেয়, 5 মিনিট পরে, মানে 5 মিনিট, আবার অ্যালার্ম বাজে, আবার 5 মিনিট পরে দেয়। এইভাবে করতে করতে পরে আবার কখন যে দিছে মনে নাই, উঠা দেখে 10টা, ইন্নালিল্লাহ কিলো। এই যে অ্যালার্ম রাখতে হবে আপনার এমন জায়গায় যে ঘুম থেকে উইঠা হাইটা গিয়ে অ্যালার্মটা বন্ধ করতে হয়। যেমন সুকেসের উপরে রাখলেন, আপনি উঠলেন, উইঠা সেখানে যাইতে হবে হাঁটতে, হাইটা যখন যাবেন বন্ধ করতে, তখন দেখবেন এমন হবে, ঘড়ির দিকে তাকাইলেন, ও ফজরে আছে আর 10 মিনিট, 4:40 জামাত, আচ্ছা যাই উঠে যখন গেছি ফজরটা পড়ে আসি। এটা কেন হলো? ওই যে উইঠা হাইটা গিয়ে অ্যালার্ম বন্ধ করছেন, সহজ হয়ে গেছে। আর মাথার কাছে রাখলে ধোঁকা খাবেন। তো ইবলিস কি করে? 3টা গিট দেয়। আপনি যখন উইঠা বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বলার সাথে সাথে 3 গিটের প্রথম গিট খুলে যায়। রইল কয়টা? দ্বিতীয় গিটটা খুলে কখন? ফাইন তাওয়াদ্দা, বান্দা যখন উইঠা গিয়ে ওযু করে, ফজরের জন্য ওযু করছে, হাত দিছে, মুখ দিছে, দরবারে বাস, নবীজি বলেন ইন হাল্লাত উকদা, দ্বিতীয় গিট খুলে যায়। রইল কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন সাল্লাহ, যখন গিয়েছে ফজরের নামাজ পড়ে, সাথে সাথে তার 3 নাম্বার গিটটা খুলে যায়। এবার শোনেন কি বলে, ফাসবাহা নাশীতান নাফস, সকালবেলা উৎফুল্ল মনে তার সকালটা শুরু হয়। ফজরের পরে শরীরে আলাদা একটা চাঙ্গা চাঙ্গা ভাব কাজ করে। দেখবেন ফজর যেদিন জামাতে পড়বেন, সেদিন ফজরের পরটা আপনার কাছে অসাধারণ একটা সকাল মনে হবে। বেশক কয়েকজন কইছে, কারণ অন্যরা তো জানেও না ফজরের পরটা যে দুনিয়া কেমন। অনেকে তো প্রায় 2-3 মাস ভুলে যায় যে আসলে ফজরের পর দুনিয়াটা কেমন। অনেকে আপনার 1 বছরও জানে না যে ফজরের পর দুনিয়াটা দেখতে কেমন। আল্লাহ বাসে যে ঈদের দিন উঠছে, হ্যাঁ আপনার কষ্ট নিয়েন না, আপনাদেরকে বলছি না, মানে যাদের এরকম, সে এরকম হয় 2-3 মাস জানেও না ফজরের পরটা দুনিয়াটা কেমন। কিন্তু প্রিয় ভাইয়ারা, আপনি একটু ফজরটা জামাতের সাথে পড়েন, পড়ার পরে দেখবেন ফজরের পরটা পৃথিবী কত সুন্দর, কত ভালো লাগে। এটা আপনি বুঝতে পারবেন যদি ফজর জামাতে পড়েন।
আল্লাহ সকলকে ফজর জামাতের সাথে আমরা যারা পুরুষ আছি আমাদেরকে যেন জামাতের মাধ্যমে ফজর পরে আমরা যেন সকালটা শুরু করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। অন্যথায় যেই ব্যক্তি ফজরে ওঠে না, নবী বলেন ফাসবাহা খাবিসান নাফসি কাসলানা, ওই ব্যক্তি সকালে উঠে অলস অবস্থায় আর খারাপ একটা মন নিয়ে ওঠে। ওইটাই প্রথমে বোন ভাই মা বাবা স্ত্রী সবাইকে গালি দিয়ে শুরু করে, এই আমার ব্রাশ কো, আমার গামছা কো, আমার লুঙ্গি কো, কিরে আমার টুথপেস্ট কে ধরছে, এত মেজাজ খারাপ। ওই যে ফজর পরে নাই, নবীজি বলছে ও উঠবে এমন অবস্থায় ওর মেজাজটা খুব খারাপ থাকবে, সবার সাথে ঝগড়া করবে। নবী বলছে খাবিসান নাফস, খাবিস মানে তো বুঝেনি আপনারা, বলছে খাবিসান নাফস, ফজর না পড়লে বড় ভয়ঙ্কর একটা মন নিয়ে উঠবে। ওঠার পর দেখবেন সবাইকে ইচ্ছা মতো ঝাড়তে থাকে, আমার জুতা কই, আমার গামছা কই, আমার লুঙ্গি কই, আমার এই কই সেই কই। ফজর বললে দেখবেন সব সামনে পেয়ে যাবেন। সামনে পাবেন মানে সব সামনে পাবেন মানে তখন আর বকাঝোকা করা লাগবে না, দেখবেন আল্লাহ সব সহজ করে দিতেছে। কিন্তু ওই যে 8টা 9টায় উঠেই শুরু করে ওনার শুরু হয়ে যায় ডিউটি, একদম পুরা ঘরটারে জ্বালায় আলায়। ডিমে পেঁয়াজ কম হয়েছে কেন, বেশি হয়েছে কেন, লবণটা এমন হয় না কেন, অমন আসলে মূল কাহিনী ফজর পরে নেই। আল্লাহ আমাদেরকে ফজরের মাধ্যমে দিনটা শুরু করার তৌফিক দান করে। ভাই সবাই ফজর পড়বো তো ইনশাল্লাহ। আর যারা ফজর পড়তে পারবে অন্য 4 ওয়াক্ত নামাজ তাদের জন্য আল্লাহ একদম সহজ করে দিবে। কারণ যেই মুসলমান ফজর পড়বে উনি অন্য 4 ওয়াক্ত সে কামাই করবেই না, যে মুসলমান ফজর পড়বে। তাহলে 3 নাম্বার ইবাদত শারীরিক ইবাদত, সবাই করবো তো ইনশাআল্লাহ। নামাজ পড়া শারীরিক ইবাদত। 4 নাম্বার আল ইবাদাতু বিল মাল, অর্থ দিয়ে ইবাদত করি আমরা, যেটা আর্থিক ইবাদত, যেমন সদকা করা, দান করা, যাকাত দেওয়া আর্থিক ইবাদত। যারা অতীতে যাকাত দেন নাই আল্লাহর হস্তে জাকাতগুলা আদায় করে দিবেন, ভবিষ্যতেও জাকাত দিবেন। মনে রাখবেন জাকাত যে অংশটা, যেমন আপনার 40 ভাগের 1 ভাগ জাকাত, 1 লক্ষ টাকায় 2,500 টাকা আপনার জাকাত আসছে। মনে রাখবেন এই 1 লক্ষ টাকার মধ্যে আপনি 97,500 টাকার মালিক, বাকি 2,500-এর মালিক আপনি না। জাকাতের খাত যেটা তারা মালিক, আল্লাহ আপনারে 2,500-এর দায়িত্ব দিছে যে এটা তোমারে দায়িত্ব দিলাম, এটা দিয়ে দাও, আমার ওই বান্দা পাবে, অমুকে পাবে, অমুকে পাবে, 97,500 এটা তোমারে দিছি, আর 2,500 বান্দা এটা তোমার না, এটা ওই ওদেরকে বর্ণন করে দিয়ে দাও। কি শিখলাম বলেন আমার সাথে, বলেন জাকাতের অর্থটা বলেন। আল্লাহ তাআলা জাকাত দাতাকে দায়িত্ব দেয় অন্যের কাছে পৌঁছানোর, কারণ এটা আপনার না, এটা ওদের, ওই খাত আছে, গরিব মিসকিন অসহায়, এটা তাদের, তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিছি, পৌঁছায় দাও। সহিহ বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালা, যারে আল্লাহ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, যাকাতযোগ্য সম্পদ দান করেছে, ফালাম ইউআদ্দি যাকাতা, সে যদি জাকাত না দেয়, মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে তার এই সম্পদকে বিষধর সাপে রূপান্তরিত করা হবে। এই সাপ পা থেকে পেঁচায়া এই ঘাড় পর্যন্ত এসে এখানে মুখের সামনে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটার জাকাত তুমি দাও নাই, আমি সেই সম্পদ। তাকে খাবে। তাহলে আর্থিক ইবাদতটা সবাই করে দেওয়ার চেষ্টা করবে। সর্বশেষ 5 নাম্বার আল ইবাদাতু বিল মালি ওয়াল জাসাদ, অর্থ এবং শরীর দিয়ে যে ইবাদত করি, যেমন হজ করা, হজ করতে অর্থও লাগে, শরীরও লাগে, টাকাও লাগে, শরীরও লাগে। মাশাআল্লাহ যারা হজে গিয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা তাদের এই হজ্জে মাবরুর নসিব করেন, আমরা দোয়া করব আল্লাহ সকল হাজিদের হজ যেন কবুল করেন। হাজিদের কাছে এখন থেকে দোয়া চাওয়া শুরু করেন, আগেই চাওয়া উচিত ছিল। যাদের আত্মীয় স্বজন হজে আছে ফোন দিয়ে বললেন না একটা আইফোন লাগবে, এগুলা বললেন না। 3টা জিনিস বলতে পারেন। 1, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাফ করে। 2, আপনি আমার জন্য কিছু যদি পারেন আনতে তো জমজমের পানি নিয়ে এসেন। 3, যদি আর খাদ্যে কিছু আনতে চান তাহলে মদিনার আজও আমার জন্য নিয়ে এসেন। আর কিচ্ছু চাওয়ার নাই আপনার কাছে। বাস যদি আপনারা বলে যে তুই আমার ভাতিজা, বল কি লাগবে, আপনি বলবেন কাকা কিচ্ছু লাগবে না। 1 নাম্বার আপনি আমার জন্য দোয়া করবেন। হাদিসে আসছে ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ, হাজি সাহেবকে আল্লাহ মাফ করে, আর হাজি যার জন্য আল্লাহকে বলে আল্লাহ তাকে মাফ করেন, তো আল্লাহ তাকেও মাফ করে দেয়। তাহলে হাজি সাহেবকে আল্লাহ মাফ করে, আর হাজি যাদের জন্য বলবে আল্লাহ অমুককে আপনি মাফ করেন, আল্লাহ তাকেও মাফ করে দেয়। তাহলে 1 নাম্বার বলবো যে আমার জন্য আপনি মাফ চান। 2 নাম্বারে জমজমের পানি যদি পারে, যদি আপনার সম্ভব হয় নিয়ে এসেন। 3, আজওয়া, মদিনার আজওয়াটা যদি আপনি সম্ভব হয়, একটাও যদি সম্ভব হয় আমার জন্য নিয়ে আসবেন। ব্যাস এই 3টা জিনিস চাওয়া, আর কিছু চায় না। হাজি সাহেব কি টাকা কামাই করতে গেছে? তা মানুষ কি করে, আপনার ফোন দিয়া বলে, মানে এমন কিছু বলে আপনার এই বেটা আপনার মনে হয় যে উনি ইনকাম করতে গেছে। হাজি সাহেবকে প্রেশার না দেওয়া। হজ এই ইবাদতের নিয়তটা সবাই করে ফেলেন। অনেক অর্থনৈতিক সত্য সম্পদের মালিক আছে যারা হজে যায় না। হাদিসে কুদসির মধ্যে আছে 5 বছর টানা যে ব্যক্তির হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ না করে, একবার আল্লাহ ডাকে বান্দা আসো, যায় না। 2, বান্দা ডাকে আল্লাহ তাআলা ডাকে বান্দা আসো, যায় না। 3 বার, 3য় বছর আল্লাহ ডাকে বান্দা আসো, যায় না।
চতুর্থ বছর আল্লাহ ডাকে যায় না, পঞ্চম বছর আল্লাহ ডাকে যায় না, এই 5 বার হজ ফরজ হওয়ার পরেও যদি না যায়, আল্লাহর খাতায় তার নামটা মাহরুম বা হতবাগা, বঞ্চিত বলে লিপিবদ্ধ করা হয়। হাদিসে কুদসির মধ্যে আছে, সহিহুত তারগিব 1166 নম্বর হাদিস, আল্লাহ তাআলা বলেন, ইন্না আবদান قد صححت له جسما ووسعت عليه في المعيشة يمضي عليه 5 أعوام لا يفيد إلي لمحروم। যেই বান্দার শরীরটা আমি সুস্থ রাখলাম, যেই বান্দাকে ধন সম্পদ দান করলাম, আর সে হজ করলো না, আমার ডাকে সাড়া দিল না, এইভাবে 5টা বছর হয়ে গেছে, সে মাহরুম, সে হতবাগা, সে বঞ্চিত। বিঘার পরে বিঘা জমিন, আপনার প্রজেক্ট আছে, মাছের প্রজেক্ট, এই প্রজেক্ট সেই প্রজেক্ট, হজে জানা কেউ জান না, ভাই ব্যবসাটা গুছায় নি, ব্যবসাটা গুছায় নি না, এটা করেন না, হজে চলে যান, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে 5 মাধ্যমে ইবাদত আমরা জানলাম। আজকের মূল 5টা আলোচনা আমরা শিখলাম। 1 নাম্বার, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ জানলাম। ইবাদতের আবিধানিক অর্থ নত হওয়া, বিনয় হওয়া। পারিভাষিক অর্থ জানলাম, আল্লাহ যা পছন্দ করেন, এটা গোপনে হোক প্রকাশ্যে হোক, এই কথা কর্ম, এটা ইবাদত। 2 নাম্বার আলোচনা, ইবাদত পবিত্র কোরআনে দাসত্ব বা ইবাদত 2 প্রকার। একটা সাধারণ ইবাদত, মানে সবাই আল্লাহর গোলামি করে কিন্তু অনেকে স্বীকার করে না, আল্লাহটা খায় কিন্তু স্বীকার করে না, এটা সাধারণ দাসত্ব। আরেকটা হলো বিশেষ দাসত্ব, বিশেষ দাস শুধুমাত্র আল্লাহর খাঁটি মুমিন বান্দারা, যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ দয়ায় জান্নাত দান করবে। 3 নাম্বার যেটা বলেছিলাম, পবিত্র হাদিসে ইবাদতের 4টি দৃষ্টান্ত আপনাদেরকে দিয়েছিলাম। ওই সময় কঠিন বৃষ্টি ছিল, একটা হাদিস বলছিলাম, ফিতনার জামানায় ইবাদত করা নবীর কাছে হিজরত করার সমতুল্য। আর ফিতনার জামানায় ইবাদত করা 50 জনের সওয়াব আল্লাহ দান করবে। সাহাবারা জিজ্ঞাসা করছিল, আজরু 50 মান, হুজুর কোন 50 জন? নবী বলছে, আজরু 50 মিনকুম, তোমরা সাহাবীদের 50 জনের সওয়াব শের জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে। এই জন্য ইবাদত করা। 4 নাম্বার আলোচনা ছিল, যেটা আপনাদেরকে পড়াইছি, সেটা হলো সওয়াব পাওয়ার দিক থেকে ইবাদত 2 প্রকার, একটা নিজেরা সওয়াব পাবো, আর একটা অন্যের সাহায্যে সওয়াব। 5 নাম্বার আলোচনাটা আমরা পড়েছিলাম সবাই মিলেমিশে, ইবাদত 5 মাধ্যমে করি। 1 নাম্বার অন্তর দিয়ে, অন্তরের ইবাদতগুলো কি বলেন তো? নিয়ত কিসের ইবাদত? অন্তরের। ইখলাস অন্তরের, সুন্দর চিন্তা অন্তরের, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসটা অন্তরের ইবাদত। 2 নাম্বার মুখ দিয়ে ইবাদত করি, মৌখিক, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুখের ইবাদত, তিলাওয়াতুল কোরআন মুখের ইবাদত, যে কোনো জিকির মুখের ইবাদত। 3 নাম্বার শরীর দিয়ে ইবাদত করি, যেমন নামাজ পড়া। 4 নাম্বার অর্থ সম্পদ দিয়ে ইবাদত করি, যেমন যাকাত দেওয়া, সদকা করা, দান করা। 5 নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে ইবাদত, যেমন হজ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনটা যেন ইবাদতের মাধ্যমে আমরা সাজাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা, প্রথম যে 2টা কথা আমার বলছি, আমি সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত দিয়ে শুরু করেছিলাম, আমি জিন ইনসানকে বানাইছি ইবাদত করার জন্য। দ্বিতীয় কথাটা বলেছিলাম সূরা হিজরের 99 নম্বর আয়াত, কতদিন ইবাদত? মৃত্যু পর্যন্ত ইবাদত। বাস, বলেন তো আমাদেরকে কেন বানাইছে? কতদিন ইবাদত? তাহলে খাই কেন, ব্যবসা করি কেন, চাকরি করি কেন? বলেন ইবাদতের, বলেন ইবাদতের, বলেন শক্তি হিসাবে। আমি খাবো কেন? শক্তি পাবো। শক্তি কেন? ইবাদত করার জন্য। আচ্ছা, কামাই করেন কেন? কই ছেলে মেয়ের জন্য। কই ছেলে মেয়ের কেন? ওদেরকে মানুষ করবো। মানুষ করলে কি হবে? আল্লাহরে চিনবে। বুঝেন নাই? এজন্য আপনি যে ভাই বাড়ি করছো কেন? ছেলে মেয়ে আরামে থাকবে। কেন থাকবে? কর্ণের কাছে যেন হাত না পাতে। হাত পাতলে কি সমস্যা? নবীজি বলে গিয়েছে, তুমি তোমার সন্তানকে এমন অবস্থায় রেখে যাবা যেন মানুষের কাছে হাত পাততে না হয়। এই জন্য নবীর হাদিসের কারণে আমি আমার সন্তানকে একটু ভালো অবস্থায় রেখে যেতে চাই, এটা ইবাদত। তাহলে ইবাদত করব আল্লাহর জন্য, আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। 2 নাম্বার মৃত্যু পর্যন্ত ইবাদত। আল্লাহ আমাদের সকলকে, আমাদের প্রতিটা মুহূর্ত যেন ইবাদতের মাধ্যমে আমরা কাটাতে পারি। মৌখিক ইবাদত হোক, আত্মিক ইবাদত হোক, শারীরিক ইবাদত হোক, আর্থিক ইবাদত হোক, শরীর এবং অর্থের ইবাদত, যে কোনো ইবাদতের মাধ্যমে যেন রবকে আমরা খুশি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাইরে যদি বৃষ্টি না থাকে তাহলে ওই আমাদের ড্রাইভার সাহেব গাড়িতে কিতাব নিয়ে আসছে, আমার বলছে বলে দেওয়ার জন্য, যেগুলো আপনারা অনলাইন থেকে